যাকে সে ইউজ করে রেগুলার, আমার কাছে ভিডিও আছে। আমি 2 সিপে কি আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরোটা 1 সিপে খেয়ে ফেলছি। আমি তোর মাথার সব চুল দিব। পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল, তুই মদ খেলে তোরে ছাইড়া দিব। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। আর এখানে জখম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মালিশ করে দিতেছে। আমাকে শেষ করতে দেন, আপনারা পরে কথা বলবেন। আপনারা পরে কথা বলবেন, আগে আমাকে শেষ করতে দেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন। এরপরে এই দেখেন, এই যে এখানে এখানে এই যে দেখেন, এখানে আমি হাফ হাতা পরে আসতে পারি নাই। আর এখানে জখম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মালিশ করে দিতেছে। আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মারা গেছে। এন্ড আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন। পরে বলে হ্যাঁ তোরা পানি দিব দাঁড়া। তখন সে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, পিএস, যেটা তার কি নাম, সামিয়া কি সামিয়া সাবা সোবা, সামিয়া সোবা। দাঁড়ান, ছবিটা পাঠাও তো আমাকে। ছবিটা কই গেল? আমাকে একটু ছবিটা পাঠাও না। এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে। এই যে এই মেয়ে। এই মেয়ে আসলো, হ্যাঁ তার পিএস বলে কি ও পানি খাইতে চাইছে, ওরে কফি আনা খাওয়া। কফি আনছে, কফি আনার পরে আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আছি। আমার তো এগুলা সব ইয়ে করে ফেলছে, আমি এরকম হয়ে আছি। তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো। আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যেই মেয়েটাকে ভাবতেছে যে বাটা কি, আমি ওই মেয়েটা না। আপু আপনি তো একটা মেয়ে, আমাকে হেল্প করেন। সে আমাকে বললো কি কফিটা খান। কফিটা আমি ওনার হাত থেকে কফি, আমি বলছি আমার হাত খুলে দেন আমি কফি খাবো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সোবা না সাবা, এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার, আমার কাছে ভিডিও আছে। আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো, তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খেলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না। আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে, আমি নাম বলবো না, তারা জানে আমি স্মেল নিতে পারি না সিগারেটের। বললো তুই মদ খেলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খেতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো পরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও। আমি শুনলাম সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি যেন সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল। মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারোস তোর মাথার সব চুল দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো, ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখটা। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরোটা 1 সিপে খেয়ে ফেলছি। আমি খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনারে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে।
এরপরে বলল, ইমনকে বলল, আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওরে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিব। ওই নজরুল বলল। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিছি। ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, কচুরি, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে যে একতলা থেকে, ওনার অফিসটা একতলায়, একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে। আমি বলছি ভাই আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। ডুবে ভাইয়া, ভাইয়া ডুবে গেলে না 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 ঠিক আছে ঠিক আছে, ডুবে গেলে না 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 ঠিক আছে ঠিক আছে, ডুবে গেলে ডুবে গেলে ভাই ডুবে গেলে মরে আপনার 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 কথা তো ওরকম না। আমি ডুবে গেলাম, আমি ডুবে গেলাম। তারপরে আমি ওখানে লাফ দিলাম। লাফ দেওয়ার পরে আমি উঠে একটা রিক্সা পাইছি। আমি ওই রিক্সাওয়ালাকে বললাম ভাই আমি 1000 টাকা দিব, আমাকে বসুন্ধরা গেট পর্যন্ত নিয়ে যান। বসুন্ধরা গেটে আমাকে নিয়ে গেছে। আমার ভাই তো বসুন্ধরা থাকে, আমার ভাইকে আমি ফোন করছি যে আমাকে সেখান থেকে নিয়ে যাও। এরপরে 2 দিন আমার আর কোনো সেন্স ছিল না, কারণ আমাকে যেই ড্রাগ, এবং এখন পর্যন্ত আসার সময় আমাকে রোমান ধরে ধরে নিয়ে আসছে আমার বান্ধবী, মানে আমাকে যেই দিছে, কি দিছে, এখন আমি আমার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে দিছি, সেটা রিপোর্ট আসতেছে যে আমাকে কি ড্রাগ দেওয়া হয়েছে। এরপরে আর কিছু জানতে চান আপনারা? আমি গতকালকে থানায় যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই কেসটা এখানে না করে এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলকের টানা পড়ে, আমি কোর্টে কেন যাব? আমি কোর্টে কেন যাব ভাই? আমি এখানে মামলা করব। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন, আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো। আমার মামলা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না। তারপরে অনেক জোরাজুরির পরে তারা আমার মামলা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। আমার কথা হইল সব বাদ, সব বাদ। আমি নায়িকা, আমি মডেল, জেবা টাকিয়া, সব বাদ। আই অ্যাম এ গার্ল। আমি এই বাংলাদেশে কর দেই, পানি খাওয়ার জন্য কর দেই, ছোট ছোট বাচ্চাদের হচ্ছে। আমি এই দেশকে সার্ভ করি, আমি আপনাদেরকে এন্টারটেইন করি। আমাদেরকে ছাড়া আপনারা সিনেমা দেখতে পারতেন না। এই মেয়ে দুইটা যেখানে আসছে আপনাদের বিশ্বাসেই আসছে। এতগুলো ছেলে জার্নালিস্টের মধ্যে এই 2টা মেয়ে আসছে। আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে, পা বাঁধে, লাত করে মারে, এই মেয়েটা কোথায় যাবে? বিচার কার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার মেয়ে তো আমার বয়সের, একবার আপনি জাইমা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। আই অ্যাম এ গার্ল। বিচারটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে একটা জেন্ডার সাবজেক্ট ছিল, সেই জেন্ডার সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ছেলে মেয়েদের পড়াশোনাটা না হয় ওখানে, যাতে ছেলেদের যা ইচ্ছা তাই করতে পারে। এই হুজুর আমাকে বলে কি ওনাকে বছরে 5 বার, আমাকে বলছে বছরে 5 বার হজ করছে। আমি ওখানে যখন আমাকে ফাটাই ফেলছে, আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া পড়তেছি। আমি দোয়া পড়তেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কি না, কি তোর এই দোয়া আল্লাহ শুনবে না, আমি বছরে 5 বার হজ করি।